পুরোটা ভিডিও করো, কাটতে নিয়ে মরে পাশে কোনো একটা ভিডিও করা। সম্মানিত সভাপতি, উপস্থিত আমার সকল সঙ্গীবৃন্দ, সামনে উপস্থিত কালীশুটির মুরব্বীজন, আমার বন্ধু প্রতিম ভাইয়েরা, ছোট্ট ভাইয়েরা, উপস্থিত বোনেরা এবং মায়েরা, আসসালামু আলাইকুম। সবাইকে তো রাজাপতি রাজা হলোই এই কথা কই। আজকে মনে হয় সেদিনের কথা, সেদিন বৃষ্টি করা রাত্র ছিল, সমস্ত রাত্র বৃষ্টি ছিল, বৃষ্টি কঠিন বৃষ্টি ছিল। আমরা কাদার মধ্যে হেঁটে আসছি, পথে তুফান দুই ব্যাপার ছিল, হয়ে গেছে সামনে দিয়ে উপস্থিত আমরা এখন কয়ে যে শিগগিরি এখন লবণটা মারামারি এই ব্যাপার একটা এই কাদা কাদার মধ্যে যে নামছে কোন নাম দিয়ে কুইতে দাদা আসেন আমরা জানাই। কিন্তু যাই হোক, ইলেকশন শেষ হয়ে গেল, প্রথম একটা আওয়াজ হতো যে সরজল হয়ে গেছে, এখন দেখুন যে ভুইলও হয়ে গেছে কত হারি নাকি, এটা সেই সময়ের কথা। ভুই একজনের ভুই রোয়া ছিল, ছিল সব রুই এনেছে জমি, তাহলে আনন্দের রোয়া। কিন্তু আসলে দুর্ভাগ্য আমার না, দুর্ভাগ্য তখন এই বাংলাদেশেরও না, দুর্ভাগ্য এই যারা করছে থাকবো। দেখেন সেদিন আমাকে যারা জোর করে ঠকাইছে, এখন তারা কোথায়? এখন কোথায় তারা? শেখ হাসিনা কোথায়? শেখ হাসিনা ভারতে, তার দলের সব মন্ত্রীটা ভারতে, ওরা মরবেও ভারতে, থাকবেও ভারতে, অনেক করবেও করে। সুতরাং মানুষকে কখনো ঠকাইতে নেই, ঠকাইলে নিজে ঠকবেন। তো আমি আমার জীবনের এরা সবাই বলছে যে আমি কষ্ট পেয়েছি, মূলত সেদিন আমার একটু কষ্ট লাগে নাই, কারণ আমি বোর্ডে হাঁটছি, ঠিক আছে আমি কিন্তু এই খেয়ালটা দেখতে মনে পড়ছে যে আমি ভাঙ্গে পড়িয়ে গেছিলাম আমরা, এই যে উঠেছে, হ্যাঁ, তো পড়িয়ে গেছি, তো ভিজে ভিজে আমরা গেছি। উনি কান্দাকাটি করে বেশি, আগে তো ইলেকশন করে না, ইলেকশন না করলে তারা এসব কষ্ট সহ্য করতে পারে না। উনি কান্নাকাটি করে, ওনার ছেলে হয়েছে বাহুবল, এমন কাজে আমার ছেলে দেয়নি। তো তারপর যাই হোক, এই রাত্রেই আবার আনছে। তো এখানে যেই বাড়িটা ছিলাম, কার বাড়ি গেলে তুমি? হ্যাঁ, সিরাজ মাস্টার, সে অনেক আদর করছে আমাদেরকে, অনেক 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 আদর, যা পাপের মতো আদর করছে তারা। তাদের ফ্যামিলি কেউ থাকলে তারা বুঝতে পারতো যে আমাদের কি আদর করছে। তারা দোতলায় আমাকে ঘুমাইতে দিচ্ছে, আমাদের সবাইকে ঘুমাইতে দিচ্ছে, কিন্তু অনেক আদর করছে। সেদিন আমি সমস্ত এই এলাকার সমস্ত কাদা মাটি গায়ে মাখিয়া আমরা ঘুরিয়ে দেখছি যে প্রত্যেকটা মানুষ আমাকে ভোট দেবে, এই আশ্বাস আমাকে দিয়েছে। কিন্তু দুর্ভাগ্যবশত ভোটটা ওই আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার পরে এটা ভোটটা অন্যভাবে রয়ে গেছে ওরা বুদ্ধি করিয়া, কিন্তু এত বুদ্ধি আমি বুঝতে পারিনি। তো যাই হোক, এই বুদ্ধি করিয়া নেওয়ার পরে আমিও পরিচিত হয়েছি একটা বিশেষ বেশি করিয়া, যে সমস্ত বাংলাদেশ 14 লোক গেছে, 26 কোটি আসছে। সুতরাং আমার কোন দুঃখ নেই, আমি বিজিত একজন মানুষ, যেমন আমি যুদ্ধ ফিরিয়ে আইছি, মুক্তিযুদ্ধ ফিরিয়ে আসছি, আমি সেখানেও বিজিত। সুতরাং কোন দুঃখ আমার নেই জীবনে, আল্লাহর কাছে যা চাই নেই আমি তাও আল্লাহ আমাকে দিয়েছে। আমি ইউনিয়ন চেয়ারম্যান ছিলাম যখন, তখন মনে করছি যে দেখ বাবা একটু 40 বছর করছে, আমি এখানে আমার জীবনটা চালাই যাব। কিন্তু দুর্ভাগ্যবশত সেন্টারটা না হইলে উপজেলা চেয়ারম্যান বোধহয় হয়ে যেতাম না। সব আমাদের দেশের শিক্ষকেরা ধরছে তোমার দাঁড়াইতে হইবে, আমি আমার টাকা নেই, পয়সা নেই, আমি কি একটু দাঁড়াবো, আমার তো টাকা পয়সা নেই, টাকা পয়সা লাগবে না, তো আমরা ব্যবস্থা দেবো। তারপরে সেদিন সবচেয়ে বড় অবদান ছিল আমার সাথে যারা, তাদের মধ্যে একটা লালু মোল্লা,
ও আমাদের একদিন টাকা ছিল না, মোটেও টাকা ছিল না, কিন্তু বাজারে আসি এখন টাকা দেওয়া লাগবে, আমরা লাল আমরা ছাড়িয়ে দিই, আমরা ইলেকশন করবো না। তাকে আমার 2টা গরু আছে আনিয়ে বেঁচে দিই, গরু 2টা বেচছে আর আমাদের টাকা দিছে, এটা তো 10-20 হাজার টাকাও দেয় এইরকম না। তো মানুষের অসমরিয়ে গেছে লোকটা, কিন্তু মানুষের কথা তো থাকি গেছে। আমার তো মনে আছে যে তিনি আমার কি উপকার করছেন। ও যদি না হতো তাহলে আমি সেদিন আসলে নির্বাচন ছাড়িয়ে দিলাম। হ্যাঁ, নির্বাচন ছাড়ার পদ্ধতি এক, আমি টাকা নেই পয়সা, আমি তো তখন 7 বছর পলাইছিলাম। এই আওয়ামী লীগ আমার জীবনটা থই নাই, কবজা দিয়ে ফেলেছে। হ্যাঁ, 7 বছর ছিলাম তখন পলাইয়া, আর এই 17 বছর তো পলাইছি, হ্যাঁ লড়াইছি রাজনীতি গেছি। হ্যাঁ হ্যাঁ, একদিন আমার লড়াইয়া পর্তুগালিতে দেখে একটা ওয়াল আছে, ওয়ালটা পাড়াই ওই দেখি ওরা আর যাইতে পারে নাই, ওই দেশে আমি আর বাসায় যাই উঠে বইয়ে দিছি। তো যাই হোক, তারপরে সাজা হইলো 10 বছর সাজা। একেবারে একটা দিনের লাহান গেছে কি আমরা ছবি দেখি, ছবি আছে কাল দিয়ে দিব, মানে আমি তো কোনো অন্যায় করি নাই। অন্যায় করলে মানুষের কষ্ট থাকে, আর অন্যায় না করলে কোনো কষ্ট থাকে না। সুতরাং কি হয়েছে, সাজা হয়েছে, আবার বাইরে দিতাম, ইনশাল্লাহ আমি তো বাইরে গেছি। যারা আমাকে সাজা দিয়েছে তারা এখন কোথায়, ওরা তো জীবনেও বাইরে করবে না, এক পর্যন্ত কেউ বাইরে করবে না, অনেক থাকবে জীবন শেষ হয়ে যাবে। আমার তো তখন যৌবন ছিল, আমি বাঁচতে আইছি, কিন্তু আমার যদি এখন নিয়ে ওইটার মধ্যে ঢুকে যায় তার আসলে বাঁচতে পারতাম, তাহলে এখন ওগুলো সব ল্যাংরা ওইটার মধ্যে পড়িয়ে থাকবে আর মরিয়ে থাকবে। কিন্তু মানুষের মানুষকে যদি কেউ খারাপ ভাবে জানে, আপনারা জানেন বাংলাদেশের কত হাজারো মানুষকে গুম করছে এই শেখ হাসিনা, কত হাজারো মানুষকে খুন করছে, কত হাজারো মানুষকে কোনো ঠিকানাই নেই, কোনো ঠিকানা নেই। আর আমরা যারা ছিলাম বিএনপি করি তাদেরকে লড়াইয়া ঘর দুয়ার ভেঙে চুরিয়া সব, আমার ঘরটা ভাঙছে, আমার ঘরের দরজাটা কাটতে তারপর ঢুকছে, ভাঙতে পারে নাই, এত শক্ত দরজা কাটতে তারপর ঢুকছে, ভিক্ষে কি পেয়েছে, আমার অস্ত্র পেয়েছে, এই নিয়ে আমার সাথে 10 বছর। তো আপনাদের কাছে আমার মনের আমার কোনো দুঃখ নেই, আমার জীবনে এখনো আমি একটা দুঃখ পাবো না। যদি নমিনেশন পাই তো আল্লাহ ইনশাআল্লাহ মনে করবো যে আল্লাহ আমাকে ভালো, আর যদি না পাই তাহলে মনে করবো আল্লাহ আমার ভালো পাই নাই। আমি কান্নাকাটির মধ্যে নেই, কান্নাকাটি করি কখন, যখন মানুষ কিছু বলে তখন আমি সইতে পারি না। আমার কেউ গুণগান করলে আমার ভালো লাগে না, আমার এটা আমার কেমন জানি খুব কষ্ট, আমার নিজের খুব কষ্ট হয়, আমার নিজের কাঁদতে ইচ্ছা হয়। তো সুতরাং আমি আপনাদের কাছে এই আবেদন রাখবো যে আপনারা যেভাবে আমাকে আগে শহীদুল্লাহ হিসেবে ভালোবাসেন, এখনো মনে করবেন যে আমি সেই মানুষটাই আছি, আমার কোনো পরিবর্তন হয় নাই। আমার জীবনে প্রতিদিন টাকা পয়সার জন্য কোনো লোভ ছিল না, ইনশাল্লাহ এখনো নাই, আর মৃত্যুর আগ পর্যন্ত থাকবে না। আপনারা দোয়া করবেন যে আমার জীবনটা এই সাদামাটা ভাবেই চলে যায়। আমার খুব বড় লোক হওয়ার ইচ্ছা নেই, আমার কোটিপতি হওয়ার ইচ্ছা নেই, আর ঘুষ খাওয়ার ইচ্ছা নেই, যে তার হিসাব দিতে হইবে পরপরে, সেই হিসাবে আমি দিতে চাই না কোথার কাছে, যে আমি ওই হিসাব দিতে পারবো না। আমার দিকে সোজা আল্লাহ আমার দিকে দিয়ে ক্ষমা, আমি তো যেহেতু লালন বানাইছি আমি হেই নিয়ে আছি, আমার ক্ষমা দিকে লাভটাকে আমার সাইকেল দেন, আমি দেখি খারাপ কিছু। আর ইসলাম তো এখন বিক্রি হয়, ইসলাম বিক্রি হয়, জান্নাত বিক্রি হয়। আমি বলছি এই জান্নাত আমি নিব না, এই জান্নাত আমার আল্লাহ দেবে। সুতরাং এই মাসুদের কাছ থেকে আমি জান্নাত কিনে নিব। মাসুদ জান্নাত আছে না, হ্যাঁ জান্নাত আছে, ব্যস্ত আছে, ব্যস্ত আছে, কিন্তু ব্যস্ত নেব না, ব্যস্ত মানুষের কাছ থেকে নেবো কেন? আমাকে দেবে আল্লাহ, আমার আল্লাহ আমাকে ব্যস্ত দেবে আল্লাহ। সুতরাং আমি আল্লাহর কাছ থেকে নেবো ইনশাআল্লাহ। আপনাদের কাছে রাত্র হয়েছে আসলে অনেক, আপনার আমি বললে তো বলতে পারি, এখন অনেক আগে বলতে পারতাম না, কয়েকদিন আগে বলতে পারতাম না, কিন্তু এখন বলতে পারি, বললে অনেক রাত্র হয়ে যাবে। সুতরাং না রাই দিলে কষ্ট দেওয়া ভালো না। না
না ভালো লাগলেই তো আমি শোনো আমি আমার আমার কথা শুনতে তাদের ভালো লাগে আবার তাদের চাইতে তো কষ্ট হয়ে যায় সুতরাং কাউকে কষ্ট না দেই আমরা আমিও যাবো আমিও তো বয়স হয়েছে এই যে কাকা কাকা না হ্যাঁ এই যে কাকা তার বয়স তো আমার তো অনেক বেশি সুতরাং অনেক বড় বেশি বেশি লোক আছে যেমনি বক্তৃতা দিলেন যেহেতু অনেক বেশি ওই যে ওই লোক বক্তৃতা দিতেছে আসলে সে আবেগময় বক্তৃতা দিতেছে ভালো লাগছে আমারও ভালো লাগছে কিন্তু এইসব মানুষকে কষ্ট দিয়ে কোনো লাভ নেই এদের দোয়াই আমাকে উপরের দিকে নিয়ে যাবে এদের কষ্ট পাইলে তাহলে সেটা আমার জন্য খারাপ হইবে সুতরাং আপনারা যারা আছেন আমাকে দোয়া করবেন আল্লাহ যেন আমাকে ইলেকশন পর্যন্ত সুস্থ রাখে কারণ নমিনেশন যদি আমরা পাই ইনশাল্লাহ তাহলে এই বালফল ইলেকশন হইবে না ভালো সব মানুষ ইনশাল্লাহ আমার পক্ষে থাকবে ইনশাআল্লাহ ঠিক না সেটা আমি তার খোদা না আমি আল্লাহ না ইনশাল্লাহ তো কবুল এখানে শোনো একটা জিনিস কি কোনো কিছু আমার নিজের বলা ঠিক নেই এটা ওই ওরা তো বলছে যে ইনশাল্লাহ আমরা পাবো সুতরাং আমি কেন বলবো আমাকে যদি আল্লাহ দেয় তা ইনশাল্লাহ আমি পাবো আমার সাথে না ভরসা তো আল্লাহর উপরে আমার উপরে ভরসা আল্লাহর উপরে একেবারে আল্লাহর উপরে ধরো তা আল্লাহ যদি চায় তাহলে তোমরা পাবা আর আল্লাহ না চাইলে তোমরা পাবা সময় সব নিয়ে দুশ্চিন্তা করে লাভ নেই আমরা একটা পরিবার আমরা এক পরিবারের মানুষ আমরা সবাই একসাথে থাকতে চাই ধর্ম নির্বিশেষে সবাইকে নিয়ে আমরা থাকতে চাই সুতরাং আপনারা সবাই ভালো থাকবেন আপনারা সবাই সুস্থ থাকবেন আল্লাহ তাআলা আপনাদেরকে সুখে রাখুক শান্তিতে রাখুক এবং আমাকেও আপনারা দোয়া করবেন যেন আমি সুস্থ থাকতে পারি এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ ধন্যবাদ